বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পিকে সে প্রশান্ত কিশোর নিয়ে একটা ছোট্ট স্টোরি করতে চাই। আপনারা জানেন প্রশান্ত কিশোরের নিজের একটা পলিটিক্যাল কনসালটেন্সি অর্গানাইজেশন আছে, তার নাম আইপ্যাক, এবং সে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে সে রাজনৈতিক পরামর্শ দিত নির্বাচন জয়লাভের জন্য। এখন কিছুদিন পরে তার মনে হলো কয়েকটা নির্বাচনে বিভিন্ন পার্টিকে বা বিভিন্ন দলকে রাজ্যে বা কেন্দ্রে ক্ষমতায় আনার পর যে আমি নিজেও বোধহয় একটা রাজনৈতিক দল করলে অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবো। তো সে মূলত বিহারের মানুষ, তার নাম আসলে প্রশান্ত কিশোর পাণ্ডে। তো তিনি বিহারে নির্বাচনের আগে একটা দল তৈরি করেন, জনসুরাজ পার্টি। সেই জনসুরাজ পার্টি বিহারের যে মোট 243টা আসন আছে তার মধ্যে 238টা আসনে সে প্রার্থী দেয়, নির্বাচনে লড়াই করে। কিন্তু দেখা গেল যে তার একটি প্রার্থী জয়লাভ করেনি এবং অধিকাংশ প্রার্থী 90% প্লাস প্রার্থীর তার জামানত জব্দ হয়ে গেছে। এই অবস্থায় তিনি এখন কি করবেন? একটা সময় তিনি বলেছিলেন যে নীতিশ কুমারের দল জেডিইউ তারা 25টার বেশি সিটে জয়লাভ করতে পারবে না, কিন্তু দেখা গেল ঠিক তার উল্টো হয়েছে। ব্যাপক ভোটে নীতিশ কুমারের পার্টি জয়লাভ করেছে এবং তিনি তখন বলেছিলেন যদি 25টার বেশি ভোটে জয়লাভ করে, সিটে জয়লাভ করে, তাহলে পর আমি রাজনীতি ছেড়ে দেবো। এখন এই ভোটের রেজাল্টের পর যখন তাকে সাংবাদিকরা সেই ব্যাপারে প্রশ্ন করে তখন তিনি পরিষ্কার বলেন, না আমি রাজনীতি ছাড়বো না। আমি রাজনীতি কেন ছাড়বো? এখন বিহারের যত বেকার যুবক আছে তাদেরকে যদি চাকরি দিয়ে দেয় বা তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা প্রত্যেককে দেয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। অর্থাৎ এখন তিনি আর রাজনীতি ছাড়বেন না বলেছেন এবং তিনি বিহারেই থাকবেন সে কথাও বলেছেন। এবারে এই কথাটা বলার পরে তার যে সমালোচকরা তারা বিরাট সমালোচক তার বলছে, তারা বলছে যে আসলে আইপ্যাকের অফিসের দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে এখন তিনি কী করবেন? তাকে এখন কোনো পার্টি বা রাজনৈতিক দলই আর এই ভোট কুশলী হিসাবে তাকে আর কেউ ডাকবে না। ফলে তার এই পার্টি করে টিকে থাকাটা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। এবং এখন তাকে হয়তো সম্ভবত কোনো মিডিয়াও আর ডাকবে না। ভোটের আগে যেভাবে তাকে একটা মিডিয়ার বড় অংশ তাকে বড় নেতা করে বিহারের জন্য প্রজেক্ট করেছিল এবং সে নিজেকেও বড় নেতা মনে করেছিল, এখন আর মিডিয়া তাকে আর আগের মতো রাখবে না। তবে হ্যাঁ, তার সমালোচকরা একটা কথা বলছে যে সে নাকি প্রচুর টাকা নিয়ে এই ক্যান্ডিডেট দিকে টিকিট দিয়েছিল, ফলে সে একটা বড় টাকা রোজগার করেছে। অতএব তাকে রাজনীতির টিকে থাকতেই হবে। যদি এর মধ্যে তার পার্টির মধ্যে একটা ডিসকন্টেন্ট তৈরি হয়েছে, তো আগামী দিনে যাদের কাছে টাকা নিয়েছে বা সেই সমস্ত লোকের সঙ্গে পার্টিকে ধরে রাখা এবং এটাকে একটা বিকল্প আয়ের পথ হিসাবে হয়তো তাকে টিকিয়ে রাখতে হবে, এটাই অনেকের মত। ধন্যবাদ।